আসসালামু আলাইকুম। দেখেন এখানে 12 প্রকার টেন্সের কথা বলা হয়েছে। প্রত্যেকটি টেন্স থেকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আই গো টু স্কুল। গো এটা হচ্ছে ভার্ব 1, যদি এটা ভার্ব 1 আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভার্ব 1 হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্ব 2 হলে পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা টু, গো থেকে ওয়েন্ট, এটা টু। হি ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। উইল যেহেতু আছে, এটা ফিউচার টেন্স। ইউ উইল গো। উইলের পর যখন ভার্ব 1 থাকবে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এম এটা প্রেজেন্ট টেন্স, আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স। আই এম গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ গোয়িং টু স্কুল, ওয়াজ এটা পাস্ট টেন্স, আইএনজি কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উই উইল বি গোয়িং টু স্কুল, উইল ফিউচার টেন্স, বি এবং আইএনজি কন্টিনিউয়াস টেন্স। ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা উইলের পরে বি থাকবে, উইল বি, তারপর আইএনজি যুক্ত হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ গন টু স্কুল, হ্যাভ এটা প্রেজেন্ট টেন্সের। গন হচ্ছে ভার্ব 3 মানে পারফেক্ট টেন্স। প্রত্যেক পারফেক্ট টেন্সে ভার্ব 3 হয়। তাহলে এটা হ্যাভ প্রেজেন্ট টেন্স, গন 3 নম্বর ফর্ম পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড গন টু স্কুল, হ্যাড এটা পাস্ট টেন্স, গন 3 নম্বর পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। উইল এটা ফিউচার টেন্স, হ্যাভের পর ভার্ব 3 হলে পারফেক্ট টেন্স। তাহলে যেহেতু উইল এটা ফিউচার টেন্স, হ্যাভের পরে ভার্ব 3 হলে পারফেক্ট টেন্স, উইল হ্যাভ সহ প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, সরি, ফিউচার টেন্স। উইল থাকলে ফিউচার টেন্স, হ্যাভ আর প্রেজেন্ট টেন্স বলা যাবে না। উইলের পরে যদি হ্যাভ থাকলে দুটাই মিলে হচ্ছে ফিউচার টেন্স। তাহলে ভার্ব 3 হয়েছে, ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে আই হ্যাভ বিন ফাইন্ডিং ইট ফ্রম 3 days। তাহলে হ্যাভও আছে, বিনও আছে। হ্যাভ প্রেজেন্ট টেন্স, বিন পারফেক্ট টেন্স, আইএনজি কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন ফাইন্ডিং ইট ফ্রম 3 days, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। হি হ্যাড বিন, হ্যাড এটা পাস্ট টেন্স, বিন পারফেক্ট টেন্স, আইএনজি কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন ফাইন্ডিং ইট ফ্রম 3 days, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই উইল হ্যাভ বিন ফাইন্ডিং ইট ফ্রম 3 days, এটা উইল হচ্ছে ফিউচার টেন্স, হ্যাভ সহ। উইলের পরে হ্যাভ থাকলে এটা হ্যাভ প্রেজেন্ট টেন্স বলা যাবে না, এটা ফিউচার টেন্স হয়ে গেছে। উইল হ্যাভ ফিউচার টেন্স, বিন আছে পারফেক্ট টেন্স, আইএনজি কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই উইল হ্যাভ বিন ফাইন্ডিং ইট ফ্রম 3 days, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। শি গিভস মি এ পেন, শি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব এসেছে, ইয়েস এস যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে পড়েছে। থ্যাংক ইউ।